মঙ্গলক। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গলক। মঙ্গলক। উপাসক শুরু করেন। আমরা বুদ্ধঙ্গ বিভঙ্গ শুরু করছেন না? হ্যাঁ। বুদ্ধাঙ্গ বিভঙ্গের মধ্যে আমরা ওই দিন কি আলোচনা ছিল? ধর্মবিচার সম্বুদ্ধাঙ্গ। এখানে আলোচনা হয়েছিল মনে হচ্ছে কোনটা জানি উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ কি জানি। উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ আলোচনা হয়ে গেছে। 10 প্রকার উপেক্ষা নিয়ে আমরা আলোচনা শেষ করছিলাম। হ্যাঁ, তাহলে তো ওই সূত্র অনুসারে বিভাজন শেষ হয়ে গেছিলেন ওইরকম হলে নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। তাইলে অভিধর্ম অনুসারে বিভঙ্গটা একটু বিভাজন দেখি নাকি? হ্যাঁ। আচ্ছা, 472 নম্বর সপ্তবুদ্ধাঙ্গ, স্মৃতি সম্বুদ্ধাঙ্গ, ধর্মবিচার সম্বুদ্ধাঙ্গ, বীর্য সম্বুদ্ধাঙ্গ, প্রীতি সম্বুদ্ধাঙ্গ, প্রশ্রদ্ধি সম্বুদ্ধাঙ্গ, সমাধি সম্বুদ্ধাঙ্গ, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। 473 নম্বর তৎমধ্যে সপ্তবুদ্ধাঙ্গ কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন তখন তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য মার্গের প্রথম স্তর সম্প্রাপ্তির জন্য ভূমি কামনা সমূহে বিরত হয়ে দুঃখ প্রতিপদায় দ্বন্দ্বাভিজ্ঞায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে তাতে অবস্থান করেন। সে সময়ে সপ্তবুদ্ধাঙ্গ হয়ে থাকে। স্মৃতি সম্বুদ্ধাঙ্গ, মধ্যবর্তী সময় উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। মানে এটা ওইটা প্রায় সেম, তো এখানে তো আর নতুন কিছু নেই। তাহলে স্কিপ করে যান পুরা। কারণ এগুলো সব একসঙ্গে যদি আলোচনা করা হতো তাহলে তো জিনিসটা ইয়ে হতো আর কি, আর একটু সবার ক্লিয়ার হয়ে যেত আমাদের। করবেন আলোচনা? 37 প্রকার বুদ্ধিবাক্যের মধ্যে ওই সপ্তপদাঙ্গের লাস্ট একটা আলোচনা করা হয়েছিল তো মনে হয় মানতে 10 প্রকার উপেক্ষা। হ্যাঁ, সেটা আমরা বুঝলাম আর কি, সূত্রপিটকের সূত্রটা। ও আচ্ছা, হ্যাঁ, তো অভিধান মোটেও সেম সেটা বলতেছি সুকুমার। আচ্ছা, অভিধর্ম বিভাজন এটাও সেম। তাহলে মার্গাঙ্গ, মার্গাঙ্গ বিভঙ্গ বানতে
আচ্ছা এখানেও কিন্তু বলতে উনি আবার দিচ্ছেন, এটি কি বলে 255 নম্বর পেজের মধ্যে আর কি ওই পেজ প্যাটার্ন ওগুলো পূরণ করার জন্য আবার কিছু লেখালেখি দিতে আর কি, যেহেতু আমরা এটা ভাবে করতেছি না সেহেতু এটা আমাদের করার দরকার নাই। এখন প্রশ্ন আকারে জিজ্ঞাসা বৌদ্ধাঙ্গ বিভাগ ব্যঙ্গ সমর্থ মার্গাঙ্গ বিভাগ প্রবন্ধ নাকি সেটা বলতেছেন? আচ্ছা মার্গাঙ্গের মধ্যে একটা টিকা আছে, ওই টিকাটা পড়ে নিতে দিই। অর্থকথা অনুসারে মার্গ শব্দ দুই অর্থে ব্যবহৃত হয়। যথা যে মার্গ নির্বাণ প্রত্যাশীগণ অনুসরণ করেন বা যা ক্লেশ ধ্বংস করে তাই মার্গ। যে মার্গ নির্বাণ প্রত্যাশীগণ অনুসরণ করেন বা যা ক্লেশ ধ্বংস করে তাই মার্গ। আচ্ছা মার্গের এই সংজ্ঞা সাধারণ মার্গ থেকে আর্যশ্রেণ মার্গকে যে নির্দেশ করে তা পরিষ্কার রূপে বোঝা যায়। তাইলে এখানে তো আর এটা ইয়ার নাই কিছু না বলতে, যে মার্গ নির্বাণ প্রত্যাশীগণ অনুসরণ করেন বা যা ক্লেশ ধ্বংস করে তাই মার্গ বলা হচ্ছে। এটা চেষ্টা মার্গটা আর কি। আচ্ছা মার্গাঙ্গ বিভঙ্গ সূত্র অনুসারে বিভাজন বিশেষণ। আর্যশ্রেণ মার্গ যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আচ্ছা তন্মধ্যে সম্যক দৃষ্টি কি রূপ? দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখ সমুদয়, দুঃখোৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান, ইহাই সম্যক দৃষ্টি। আচ্ছা তো তাই সম্যক সংকল্প কি রূপ? নিষ্ক্রম্য অর্থাৎ কামনা ত্যাগ সংকল্প, অব্যাপাদ ক্রোধ ত্যাগ সংকল্প ও অহিংসা অত্যাধিংসা ত্যাগ সংকল্পই সম্যক সংকল্প নামে অভিহিত। এগুলোর মধ্যে আমরা বেশ কিছু আলোচনা উল্লেখ করা হয়েছে, আর এগুলো পর্যন্ত নেই মনে না 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 নতুন করে কিছু কোন শব্দ বা কিছু আছে কিনা দেখেন। সেটাই তো তাই সম্যক বাক্য কি রূপ? মিথ্যা বলা, মিথ্যা বাক্য বলা হতে বিরতি, ভীষণ বেদ বাক্য বলা হতে বিরতি, পরুষ কলকল বাক্য বলা হতে বিরতি, সম্পরা পিতা বাক্য হতে বিরতি, একই সম্যক বাক্য বলে। তথায় সম্যক কর্ম কি রূপ? প্রাণী হত্যা হতে বিরতি, অদত্ত গ্রহণ, মিথ্যা কামাচার হতে বিরতি, ইহাই সম্যক কর্ম। জীবিকা কিরূপ? এই বুদ্ধ শাসনে আর্য শ্রাবক মিথ্যা জীবিকা পরিত্যাগ করে সম্যক জীবিকা দ্বারা জীবিকা নির্বাহ করে। মানে এই জায়গায় শুধু আর্য শ্রাবক দিছে সম্যক জীবিকা। আর্য শ্রাবকের অনুশীলন আর কি, মানে এটা এক কথায় বুঝাইছে আর কি। এক কথা বুঝেছে না? সূত্র পিটকে এরকম লেখা আছে। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে আর্য শ্রাবক কিরকম করে। এরকম অনেক কিছু আছে তারও, যেমন ব্রহ্মচারীশীল সম্পর্কে তা একই কথা না, ব্রহ্মচারী যেভাবে জীবন যাপন করে ওভাবে করতে হবে, এটা হচ্ছে যে ব্রহ্মচারীশীল। এটার তো আর কোনো বিস্তারিত ব্যাখ্যা আপনি পান নাই, পাইছেন না বলতে। এটা ওই ব্রহ্মচারীগণকে অনুসরণ করাই হচ্ছে যে ওইটার শীল। আচ্ছা তার মধ্যে এখানে আর নতুন কিছু নাই তো? সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সমাধি কি আছে এখানে?
মন্দানা মানতে মঙ্গলক। আচ্ছা যারা কত খ্রিস্টাব্দে আর তো ফিস্টে তো বাকি আছে 690 নাম্বার মধ্যে আসছি অভিধান মুর্শিদ বিজয় বাজার 262 নাম্বার 690 ওকে মানতে অভিধান মুর্শিদ বিভাজন তো একই তো আচ্ছা এটা তো মনে হয় একটু বেশ কম আছে মানতে ওই 492 492 থেকে পরিমাণ একটু করে তন্মধ্যে সমুদৃষ্টি ফিরুজা প্রজ্ঞা প্রজনন অমহ ধর্ম বিজয় সমুদৃষ্টি ধর্ম বিজয় সমুদ্রাঙ্গ মার্গাঙ্গ মার্গ প্রতিপন্ন এর সমুদৃষ্টি সম্যক সংকল্প ফিরুজা তর্ক বিতর্ক সংকল্প স্থিরতা নিযুক্তি চিত্তের নিবিষ্টকরণ সম্যক সংকল্প মার্গাঙ্গ মার্গ প্রতিপন্ন ইহাই সম্যক সংকল্প ও আচ্ছা এটা সম্যক সংকল্পের মধ্যে আচ্ছা বাক্যের মধ্যে বলা আছে যা চতুর্বিধ বাক্য দর্শিত বিরোধী সম্যক সংকল্পটা পরে মানতে সম্যক সংকল্পটা একটু পরে পড়ছি তো মানতে যা তর্ক বিতর্ক সংকল্প স্থিরতা নিযুক্তি চিত্তে নিবিষ্টকরণ সংকল্প সম্যক সংকল্প মার্গাঙ্গ মার্গ প্রতিপন্ন ইহাই সম্যক সংকল্প সুকুমার বাবু বুঝাই দেন তো এটা বাদে পড়তে বলছেন না বলতে বলছেন যে আমি বুঝি কি আমি পড়তে বলছেন পরে পড়ছি আপনাকে পড়তে বলছি যে সুকুমার বাবু বুঝাই দেন তো এটা আমি চিন্তা করতেছি বাদে তর্কটা আর কি তর্কটা জানতে মানে আরো চিন্তা তর্কটা কেন আসলো সম্মুখ তর্ক মানে ও বিতর্ক আর কি সেটাই না তর্ক আলাদা করে লিখছে তো দেন এটা এটা একটু পুরো বলেন আমাদের সবার জন্য আমি বানতে হ্যাঁ এমনি তো বানতে আমরা চিনছি আর কি অর্থাৎ ওই যে সম্যক সংকল্পটা আর কি অর্থাৎ যথার্থ চিন্তা অর্থাৎ যে বা ভালো চিন্তা সৎ চিন্তা মানে অর্থাৎ যে এভাবে মানতে যে সংকল্প মানিবদ্ধ হইয়া থাকা আর কি আনতে তো এটা অবশ্যই প্রজ্ঞা মানতে যে মানে ওই নিচে এবং মানতে যে পরের দুঃখ মুক্তির মানতে মানে আর যে পরিচালিত করা মানতে সংকল্পবদ্ধ ও আর কি মানতে যে এই যে এখানে মানে অর্থাৎ যে কাজ যেমন ধরেন সম্যক সংকল্প আমি ওই মিথ্যা ভীষণ পুরুষ সম্প্রলাপ মিথ্যা কথা কঠোর বাক্য মানে এগুলাই আর কি বলতে তো এই অর্থাৎ বিতর্ক নাম মনে হয় একটু মনে হয় অন্যদিকে চলে যাচ্ছি মনে যাওয়া সম্ভব তো এই আচ্ছা বলতে ওই মানে ওই নৈষ্কর্ম সংকল্প আছে মানতে অব্যবাদের সংকল্প আছে অহিংসা সংকল্প আছে মানতে আর কি তো যেমন ধরেন এটা এগুলো মানে অর্থাৎ যে চিত্তকে একদম অর্থাৎ যে ক্রোধ থেকে যেমন মুক্ত রেখে প্রজ্ঞার দিকে মানে তাদের যে মানে তাদের যে চালিত করতে হবে আর কি বলতে হ্যাঁ তো মানে তাদের যে বিতর্কের কথাটা আসছে মানে তাদের যে চিত্তকে আরোহণ করাই অর্থাৎ যে বিতর্কের কাজ আর কি আমরা যে প্রথম ধ্যানে পড়ছিলাম কোথায় আরোহণ করা আপনার সাউন্ড বন্ধ কোথায় আরোহণ করা চিত্তকে মানে তার আর কি অর্থাৎ যে আলম্বনের প্রতি যে আলম্বনটা মানে তাদের যে
যে আলম্বনের প্রতি অর্থাৎ যে মানে চিত্ত নিবিষ্ট হবে আর কি, ওখানে আরোহণ করা অর্থাৎ যে বিতর্কের কাজ আর কি বলতে। এখানে অবশ্যই অনেক কিছু আসছে, মানে এর মধ্যে পড়ার মধ্যে সংকল্প সবগুলোতে একই, অর্থাৎ এই যে তর্ক তো আপনি বলে দিয়েছিলেন, তর্ক তো মানে বিতর্কে, বিতর্ক, সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তের নিবিষ্টকরণ, চিত্তের অর্থাৎ সম্যক সংকল্প, মার্গাঙ্গ, মার্গ প্রতিপন্ন, এটাই সম্যক সংকল্প। Okay. উপাসক এক লাইন করে এটা একটু আলোচনা করুন তো। বান্তে সম্যক সংকল্প, অর্থাৎ এখানে এই সংকল্পটা সম্যক হচ্ছে কেন, নির্বাণে এই সংকল্প ধাবিত করবে বলে, নির্বাণের দিকে। তার মানে কি নির্বাণ তাকে ধাবিত করবে আমাদের 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 যে সমস্ত আলম্বন গুলা উৎপন্ন হয়, ওই উৎপন্ন হওয়া আলম্বন গুলার যথাস্বরূপ দেখা আমার সংকল্প থাকতে হবে। এটা এখানে যে তর্কটা, যা তর্ক বলা হচ্ছে এখানে, এইখানে যে বিষয়গুলো উৎপন্ন হবে, ওই বিষয়গুলা ভালো হোক খারাপ হোক, এগুলার পরিণতি উৎপত্তি বিলয়টাকে দেখা, মানে এটা একটা ওই তর্ক বিতর্কের মতো নিজের মধ্যে যখন এটা ভাবিত হয়, তখন এই বিষয়গুলো উৎপন্ন হয় বলে আমি মনে করি আর কি বলতে। এরকম ভাবে এখান থেকে যখন আমরা মার্গের দিকে ধাবিত হব, তখন ওই জায়গায় এটা সম্যক সংকল্প হবে আর কি বলতে। এরপরে বাকিগুলা সংকল্প আসছে স্থিরতা, মানে আলম্বনের এখানে এই জায়গার মধ্যে স্থিরতা, নিযুক্তি, মোটামুটি আলম্বনের সাথেই থাকতে হবে আর কি বলতে। বিষয়গুলা চিত্ত ওই জায়গায় নিবিষ্ট করা। এভাবে বলতে এখন আর একটু মনে হয় ইয়ে করে বলা বানতে ওই তিনটা সংকল্প আছে তো, মানে এগুলো মানে নৈষ্কর্ম সংকল্প একটা আছে তো, অপ্রাকৃত সংকল্প একটা আছে, তারপর অহিংসা সংকল্প একটা আছে আর কি। হ্যাঁ, তো এই নৈষ্কর্ম সংকল্পের এগুলা কি মানে আপনি ভালো করে বুঝিয়ে দিলে, তবে এমনি তো আমরা একটু একটু অথবা জানি, তারপরেও যদি আপনি ভালো করে বুঝিয়ে দিলে আরো মনে হয় সবাই উপকৃত হবে মনে হয়। তর্ক বিতর্ক যেমন যে নিষ্কর্ম সংকল্প পঞ্চকাম গুণ আছে আর কি। তো এই অব্যবত সম্পর্কের মধ্যে মানে অর্থাৎ যে মানে কারোর প্রতি রাগ হিংসা অর্থাৎ মানে ওই অর্থাৎ জন্মায় না আর কি বানতে। হ্যাঁ, অহিংসা সম্পর্কে যেমন ধরেন বানতে এটা মানে অর্থাৎ যে ওই সকল প্রাণীর প্রতি তাও মানে অর্থাৎ যে দুঃখ দূর করার মানে তাদের যে এরকম আর কি বলতে না। তর্ক বিতর্ক সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তের নিবিষ্টকরণ, সম্যক সংকল্প, মার্গাঙ্গ, মার্গ প্রতিপন্ন, ইহাই সম্যক সংকল্প। সম্যক কথাটা যে মুহূর্তে যুক্ত হবে সেই মুহূর্তে বুঝতে হবে যে এখানে আরো 7 মার্গের সমন্বয়, সেটা যেটা পড়তেছি সেটাও আছে, সেটার সঙ্গে আরো 7 মার্গ, টোটাল 8 মার্গের সমন্বিত অবস্থায় সম্যক। যে কোনো একটা নিয়ে বললে এটা সম্যক নাও হতে পারে। যেমন আপনি সম্যক সমাধি দেখেন, সমাধিকে আমরা শুধু সমাধি হইলে বলতে পারতেছি না এটা ঠিকঠাক সমাধি। এটা সবগুলো সমন্বিত হইলে তখন সম্যক। এভাবে সম্যক যেখানে যেখানে লেখা থাকবে বুঝতে হবে সবগুলো আরো 7 মার্গের সমন্বয় সেখানে আছে। ঠিক একইভাবে এখানে তর্ক দেখেন, তর্ক বলতে বুঝতে হবে যে আপনি তর্ক করবেন, এটা
সুখ নয়, এটা দুঃখ। এটা নিত্য নয়, এটা অনিত্য। এটা আত্মা নয়, এটা অনাত্ম। এগুলো নিয়ে তর্ক করা আপনার অবুঝ মন বা মোহমন বলবে বাহ কি সুখ। আর এই নৈষ্কর্ম সংকল্প বলবে না না, এটা হচ্ছে যে দুঃখ, অনিত্য, অনাত্মা, এভাবে বলবে। বলে ও কোনো দিকে আর কর্মমুখী চেতনা এটা বন্ধ করায় ক্রমান্বয়ে। তুমি কাজ করে কি করবা? কাজ করলে তো এই কাজের ফল তো জিরো, কোনো ফল নাই, কিছু নাই। তখন ওই নিষ্কর্ম ভাব ধারণ করায়, কর্মবিরতি দেয়। এই কর্মবিরতি হওয়ার প্রচেষ্টা, কাজ বিরতি হওয়ার প্রচেষ্টাই হচ্ছে যে নিষ্কর্ম সংকল্প। যাই হোক, আমাদের আর জোষ্টাঙ্গিক মার্গগুলো পুরোটাই একই রকম। আর যেরকম লেখা আছে এর থেকে আমাদের সব মানে যেটা আমাদের অভিজ্ঞতা অর্জন হয়েছে, এটা আর এভাবে না পড়লেও চলতেছে না। স্থিরতাটা কি? নৈষ্কর্ম বিষয়ে স্থিরতা, কর্মবিহীন আলম্বনে স্থিরতা। কর্মবিহীন আলম্বন কি আছে? কর্মবিহীন আলম্বন কি শূন্য? নির্বাণ ছাড়া আর কোনো কিছু নাই। ঠিকঠাক উত্তর দিয়েছেন। কর্মবিহীন আলম্বন একটাই আছে, আর নাই। আরগুলো সবগুলো কর্ম হবে, আর সবগুলো সংস্কার হবে, তার মানে কর্ম হবে। ফাইনালি নৈষ্কর্ম সংকল্প হচ্ছে যে নির্বাণ সংকল্প। নর্মালি আমাদের বইয়ে যেভাবে লেখা আছে কাম বর্জন করা। হ্যাঁ, প্রকান্তরে অরূপবচর, রূপবচর, এগুলো সেই অবস্থাটার প্রতি একটা কামনা। এটা সরাসরি কামলোকীয় কামনা, কিন্তু ওই পুরো ওই দৃষ্টিকোণ থেকে দেখেন এটার প্রতি একটা মমত্ববোধ, ভালোবাসা, ওই সুখের প্রতি, ওই স্বাচ্ছন্দ্যের প্রতি, বা কোনো দুঃখ চাচ্ছি না, ওরকম একটা অবস্থা পাওয়ার জন্য যে ইচ্ছা, ওটাও এক জাতীয় কাম। আমরা এটাকে কিভাবে জেনেছিলাম? কামলোকীয় তৃষ্ণা, রূপলোকীয় তৃষ্ণা, অরূপলোকীয় তৃষ্ণা। তাহলে সেখানে যদি তৃষ্ণা হতে পারে, তারপরে এই তৃষ্ণাকেই আবার প্রক্ষান্তরে আমরা কাম বলি। বুঝা গেছে? তাহলে প্রাথমিক সূচনা কামলোকীয় কাম বর্জনের মাধ্যমে নিষ্কর্ম সংকল্প, কাম বর্জনের চিন্তা চেতনা করাই নিষ্কর্ম সংকল্প। কিরকম? যেমন আমাদের অতি কাপড় চোপড় আমরা পছন্দ করি, আমাদের ইচ্ছা করে একদম পুরো আলমারি ভর্তি করে কাপড় রাখা। এগুলো হচ্ছে যে ওই যে স্বাভাবিক আর কি, বা একদম প্রথম স্টেপটা। আমার যতটুকু প্রয়োজন অতটুকুই, এর থেকে বাড়তি বাড়তি কিনে এগুলো একটা কি ঝামেলা, এগুলোকে যত্ন করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, হ্যাঁ। তারপরে এগুলো এক একটা গাদ দেওয়ার জন্য এক এক রকমের অহংকার প্রত্যেকদিন তৈরি করা, তারপরে নানা জাতীয় ঝামেলা এগুলোকে নিয়ে পোহাইতে হয়। না থাকলে খুব স্বস্তি, হালকা।
আর বেশি থাকলে এগুলো নিয়ে যন্ত্রণা। এভাবে এই কাম বর্জনের মাধ্যমে সুখ পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। আমরা এগুলো প্রত্যক্ষ করেছি এবং এখনো সেই মানসিকতা নিয়েই অবস্থান করার চেষ্টা করি। স্বস্তি পাই, আনন্দ পাই। আপনারাও ট্রাই করে দেখেন, দেখবেন আনন্দ লাগবে। আছে, সবকিছু আছে, সাংঘিকভাবে থাকবে বা কোনো কামনাবিহীনভাবে থাকলে আছে আমি আমার দায়িত্ব, আমার ডিউটি, এটা করতে হবে, করে যাচ্ছি। কিন্তু এগুলো থেকে মুক্ত বা এগুলো সংস্কার হতে না পারে মতো, কর্ম হতে না পারে মতো করে দৃষ্টিভঙ্গি উৎপন্ন করে রাখা। রাখছেন কিনা ওইভাবে কিভাবে বুঝবেন? কোনো কিছু একটা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি করে ফেলছে, অন্য সাধারণ মানুষ যেভাবে ঝগড়াঝাটিতে লেলিয়ে পড়ে, ওইভাবে দেখবেন আপনার চিত্ত ওইভাবে লেলিয়ে পড়তেছে না। তার মানে বুঝছেন আপনার এগুলো কাজ চলতেছে, যা শিক্ষা করতেছেন তা কাজ চলতেছে। শত সমস্যার মধ্যে আপনি নির্বিকার থাকতে পারতেছেন, তার মানে এগুলো কাজ চলতেছে। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের শিক্ষাগুলোর কার্যক্রম চলছে। কোনো কিছু বিশাল বিপর্যয় হয়ে গেল, অন্য মানুষ যেভাবে হাউ মাউ করে মাথা থাপড়াইয়ে কান্নাকাটি করতে থাকে, কিন্তু আপনার এগুলো আসবে না। আপনি ভাববেন এগুলো এমনিও, আজকে না হয় কালকে আমাকে সব ছেড়ে চলে যেতে হবে, আজকে না হলে কালকে। নাকি কোনো আমার দাদু দিদা কেউ কিছু নিয়ে যেতে পেরেছে আজ পর্যন্ত? না, কেউ নিয়ে যেতে পারে নাই। হ্যাঁ, এবং কি জগতে যত বিখ্যাত পণ্ডিত মুনি ঋষিগণ ছিলেন, তারাও পারেননি। এমনকি সম্যক সম্বুদ্ধ, তার বিশাল ধর্মরাজ্যের রাজা তিনি ছিলেন, ধর্মরাজ বুদ্ধ বলি না আমরা, ধর্মরাজ্যের রাজা, বিশাল তার সমস্ত ব্যাপকতা, কোনো ব্যাপকতা উনি সঙ্গে নিয়ে যেতে পেরেছেন? এত সম্মান, শ্রদ্ধা, গৌরব, ভালোবাসা, জগৎ পূজ্যতা, কোনো কিছু নিয়ে যেতে পেরেছেন? না, সবকিছু সবাই ফেলে রেখে চলে যেতে হয়। তারপরেও কিন্তু আমরা এখানে যতক্ষণ আছি ততক্ষণ আমাদের এই আত্মসম্মান বোধ থেকে শুরু করে যাবতীয় সব কিছুর জন্য কি একটা হানাহানি, মারামারি, নানা ধরনের উৎপাত আমরা করে যাই। তো এইগুলোকে বর্জনের চেতনা, বর্জন করার মানসিকতা, ত্যাগ করার মানসিকতা, ত্যাগ করার সংকল্প উৎপন্ন করা এবং এগুলো ত্যাগ করে অনাসক্ত ব্যঞ্জক বিষয়ে চিত্তকে স্থির করে রাখা, করার চেষ্টা করা, তর্ক বিতর্ক, এটাই হচ্ছে যে সম্যক সংকল্প। তারপরে হ্যাঁ, এটা পুরো আলোচনা করবেন যে আবার আচ্ছা, সম্যক সংকল্প নিযুক্তি, চিত্তে নিবিষ্টকরণ, এগুলো তার আলোচনা হয়নি বলতে। আচ্ছা, চিত্তের নিযুক্তি মানে ওই যে একেবারে নিমজ্জিত করে রাখা, নিযুক্ত করে রাখা, আলম্বনের প্রতি, আলম্বনের যথাসভাপতি, নৈষ্কর্ম আলম্বনের প্রতি, মানে যে আলম্বন দেখলে আমার কর্ম উৎপত্তি হয় না বা কাম উৎপত্তি হয় না। হ্যাঁ, নিষ্কাম। চিত্তের নিবিষ্টকরণ, চিত্তকে জায়গায় নিবিষ্ট করে রাখা। সম্যক সংকল্প মার্গ প্রতিপন্ন। ভাষ্য নাম্বারে একটা আছে, পঞ্চাঙ্গিক মার্গ,
অষ্টাঙ্গিক মার্গ নাই, বুঝছেন? 500 নাম্বার। 493 নম্বর পঞ্চাঙ্গিক মার্গ। 493? হ্যাঁ, আর্টিকেল নাম্বার তো মানতে। হ্যাঁ ঠিক আছে, 593 এর মধ্যে পঞ্চাঙ্গিক না 493। হ্যাঁ 493 পঞ্চাঙ্গিক মার্গ। পঞ্চাঙ্গিক মার্গ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। হ্যাঁ আচ্ছা, এখান থেকে এই করছে আর কি মানতে, ওই শিলটা তুলে নিছে আর কি, সংক্ষিপ্ত করতেছে আর কি, মানে শিল তুলে নিছে, শিল হ্যাঁ শিল বিভক্ত নিছে তো। এখন ইয়ে আছে আর কি, সমাধি প্রজ্ঞা রাখছে আর কি মানতে। কেন তুলে নিয়েছে? কারণ এটা তো আসলে মানতে শিলটা তো অবশ্যই থাকবেই, এটা ছাড়া এগুলো থাকা সম্ভব নয়। এগুলো পালন করতে গেলে আপনার অটোমেটিক ভাবে ওই শিল অটোমেটিক ভাবে পালিত হবে, এগুলো পালিত হয়েই আসবে মানতে। হ্যাঁ, সেটা তাইলে স্পেশালি আর আলোচনা করতে হচ্ছে না। এখন সবাই যদি ই করে আমরা চলে যাবো নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন কত নাম্বার পেয়ে যাবো? দেখুন, অভিধান মনুষ্যের বিভাগের শেষ প্রশ্নাকারে জিজ্ঞাসার মধ্যে পড়তে হবে এখানে কিছু। প্রশ্নকারী জিজ্ঞাসা 8 প্রকার, মার্গের মধ্যে কত প্রকার, কোনটি কুশল, কত প্রকার অকুশল, কত প্রকার ব্যাখ্যিত। আচ্ছা, এগুলো আমরা আগে থেকে যেগুলো বুঝলাম এগুলোর মধ্যে না। প্রশ্ন ধ্যান বিভঙ্গ তাহলে ওটা পুরা স্কিপ করে আসছে মাঝে নাকি? আর পড়তে হবে এখানে? ঠিক আছে, ধ্যান বিভঙ্গ কি বলে? ঠিক আছে তো দাদা, আমরা তো অনেকবার এগুলো আলোচনা করছি, তারপরে কেউ তো সেটা বলছো কি, কারণ দেখি না আমরা একটু আরো কি আছে সবগুলো এগুলো তার পড়তে হবে একটু একটু। আচ্ছা, ধ্যান ও বিভঙ্গ সূত্র অনুসারে বিভাজন 508। এখানে ভিক্ষু প্রাতিমুখ্য সংবর শিলে সংবৃত, প্রাতিমুখ্য সবর শিলে সংবর অভিধান মানতে সংবর সংবর শিলে সংবৃত সবর শিলে সময় যাওক সংযত হয়ে অবস্থান করেন, আচার গোচর সম্পন্ন হন, অনুমাত্র নিন্দনীয় আচরণে ভয়দর্শী হন, অনুমাত্র নিন্দনীয় আচরণে শিক্ষাপদ সমূহ গ্রহণ করে, অর্থাৎ পর্যবেক্ষণ করে চরিত্র শিক্ষা অনুশীলন করেন। একটু পরে যাবো বলতে, পরে বুঝতে পারবো নাকি? পরে বুঝে গেলেও হবে, অথবা সরাসরিও চলে যেতে পারেন, একটা এক লাইন বুঝে বুঝে। ঠিক আছে, বানতে এখানে চলে যাই। তাহলে বলা যায় এখানে ভিক্ষু প্রাতিমুখ্য সংবরশীলে সংবৃত সংযত হয়ে অবস্থান করেন। প্রাতিমুখ্যশীল মানে আমরা আলোচনা করেছিলাম একবার, মনে আছে? হ্যাঁ, বাদ আপনি আলোচনা করেছিলেন, তবে এটা তো মনে হয় ভিক্ষুদের জন্য নাকি প্রাতিমুখ্য? ভিক্ষুদের জন্য বলতে ভিক্ষুদের না, এটা সকলকেই আলোচনা, মানে নির্বাণ যেতে হলে এটা প্রত্যেকের সবার লাগবে। হ্যাঁ, সেটাই। প্রাতিমুখ্য মানে মুখ্যের দিকে পতিত করায়, মুখ্যের দিকে পতিত করানোর শীল। তো
এখানে ভিক্ষুদের শিল আর এদের শিলের বেশ কমের ব্যাপার নাই, কিন্তু ওই পর্যায়ে গেলে সকলের শিল একটাই, আর্যষ্টাঙ্গিক মার্গই। সকলের শিল একটাই, আর আর্যষ্টাঙ্গিক মার্গ পরিপূর্ণ করলে তখন আমাদের যে 227 শিল, হ্যাঁ, ওরকমের আর কোনো লিমিটেশন নাই। এমনি ভিক্ষু শিলের কোনো রকমের সীমা পরিসীমা নাই, যেটা স্থান কাল পাত্র ভেদে শিলের অফুরন্ততা। এটা আমরা আগে আলোচনা করছি, এখন আর না করলেও চলতেছে না। তো এটা যে শুধু ভিক্ষুদের, হ্যাঁ ভিক্ষুদেরই। ভিক্ষু কাকা বলে বলছিলাম? যারা এই সংসার দুঃখকে ভয় করে। ভয় শব্দ থেকে এই ভিক্ষু শব্দের উৎপত্তি। সংসার দুঃখকে ভয় করে, ওখান থেকে মুক্তি লাভের চেষ্টা করে, তাদেরকে ভিক্ষু বলা হয়। তো এরকম ভিক্ষু সন্ন্যাসীদের মধ্যেও আছে, আবার গৃহস্থদের মধ্যেও আছে। গৃহস্থদের মধ্যেও নাই, সন্ন্যাসীর মধ্যেও নাই, এমনটা আছে। ঠিক বলতে বলা হচ্ছে আচার গোচর সম্পন্ন হন। আচরণ বলা হচ্ছে আচার মানে আচরণ বলতে নাকি? আচার গোচর সম্পন্ন হন। আচার বলতে মানে আচরণ করা, সুন্দর আচরণ। আর গোচর হচ্ছে যে তিনি যেথায় যান না কেন সেখানে ওনার সমস্ত নীতি আদর্শ বৈশিষ্ট্যগুলো তিনি বজায় রাখেন। বিশেষত শেখীয় ধর্মের পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি সুরক্ষা করার চেষ্টা করেন। মানে প্রত্যেকটা শিরকে উনি ঠিকভাবে রক্ষা করার চেষ্টা করেন, এটাই আছে গোচর। এটাতে ওইটা ডেঞ্জার মানতে অনুমাত্র নিন্দনীয় আচরণে ভয়দর্শী হন। অনুমাত্র অনুমাত্র নিন্দনীয় আচরণ বলতে এখানে একটু কথা আছে। যেমন আমাদের আমরাও অনসম্ভিক্ষুরাও আমরা সঠিক যথাযথ না পড়ার কারণে কোনটা নিন্দা করার বিষয়, কোনটা নিন্দা করার বিষয় না, এটাও আমরা জানি না। নিন্দা করার বিষয়ে অনেক সময় প্রশংসা করি, প্রশংসা করার বিষয়ে অনেক সময় নিন্দা করি। কোনটা প্রশংসনীয় কাজ, কোনটা নিন্দনীয় কাজ, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান না থাকলে এই উল্টাপাল্টা ভুল ভ্রম তৈরি হতে পারে। এখানে এই শব্দটা দিয়ে অনুমাত্র নিন্দনীয় আচরণে। তো সুতরাং এই নিন্দা, সবার নিন্দাটা গ্রহণ করা হবে না। মানে যে নিন্দা করবে করুক, সবার নিন্দা গ্রহণ করা হবে না। যদি পণ্ডিত ব্যক্তি নিন্দা করে ওটা গ্রহণ করা হবে। তবে পণ্ডিত ব্যক্তিরা তো সময় নাই, পণ্ডিত ব্যক্তির এগুলো মানুষকে দেখার এই সময় পণ্ডিত ব্যক্তিদের নাই। যারা মূর্খ তাদের এগুলো দেখার নাকি সময় আছে, অন্যের ভুল দেখার সময় আছে। আমি পণ্ডিত হলে তো আমি সারাক্ষণ দেখবো যে আমার কায়িক আচরণ শুদ্ধ আছে কিনা, ভুল হচ্ছে কিনা। পণ্ডিতের এগুলো স্বভাব। পণ্ডিতের স্বভাব আমার বাচনিক আচরণ, বাচনিক কথাবার্তাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, পণ্ডিতের স্বভাব আমার মন মানসিকতার মধ্যে কোনো কাজটা উৎপন্ন হচ্ছে কিনা, কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা, এগুলো পরিশোধিত করার ব্যাপার আছে কিনা। পণ্ডিতে এগুলো দেখতে দেখতে আর অন্য কিছু সময় থাকে না আসলে পণ্ডিতের, বুঝছেন। আর যারা মূর্খ তারা তো নিজের দিকে দেখার থেকেও বাইরের দিকে দেখার সময় বেশি, ছিদ্র অন্বেষণ করা, ভুল ধরা, এগুলো বেশি মানসিকতা থাকে। তারপরে এটা সেটা তবে তারপরও সঙ্গ মধ্যে বিশুদ্ধ পরিশুদ্ধ রাখার জন্য নিজের দায়িত্ব নিজে এভাবে কায়িক বাচনিক মানসিক বিষয়েও তিনি প্রখরদর্শী হয়ে থাকেন। আবার অদূর অনাদিকাল পর্যন্ত যাতে এই ধর্মের আবাহনটা, ধর্মের চাকাটা যথা উপযুক্তভাবে চলতে পারে, এবং এটা চললেই ভাবী প্রজন্মের তারা এই ধর্ম লাভ করতে পারবে, জানতে পারবে। সেজন্য তারা নিন্দুকতার সুরে বলেন
বা তাচ্ছিল্যের সুরে বলেন, কেন তুমি এমন আচরণ করতেছো? তোমার এই আচরণের মাধ্যমে শাসন সমৃদ্ধ হবে না, বরঞ্চ শাসন কলুষিত হবে। কিরকম কলুষিত হবে? বিশাল ব্যাপকভাবে তুমি ক্ষতি করে দিতে পারো তোমার ছোট্ট একটা আচরণ। কিরকম বলেন তো? পারে এরকম? একজনের ছোট্ট একটা ব্যতিক্রম আচরণ পুরো সমাজে ক্ষতির কারণ হতে পারে কি? অবশ্যই পারে। হ্যাঁ, একজনের একটা বিষয় দেখে একটা মানুষ অপ্রসন্ন হয়ে যেতে পারে। যে ব্যক্তি আজকে অপ্রসন্ন হবে, সে আর ভবিষ্যতে এই বুদ্ধ শাসনের কাছাকাছি নাও আসতে পারে। না, এগুলো সন্ন্যাসীগুলো এরকমই। এই যে একটা ব্যতিক্রম ধারণা যখন হয়ে যাবে, ও আর কোনো সন্ন্যাসীকে দেখতে পারবে না, বুঝতে পারবে না। আমরা অনেক সময় ঘরোয়াভাবে, আমরা সন্ন্যাসীরা ঘরোয়াভাবে একদম খুব নিবিড়ভাবে মিশে থাকতে চাই। বুঝছেন? তো তখন কি হয়? আমি আমার পরিবারের লোকজনকে আমি ক্ষতি করলাম এটা। তারা অন্যান্য বৌদ্ধ ভিক্ষুদেরকে দেখলেও তারা মনে করে বৌদ্ধ ভিক্ষু মাত্রই এরকম। আমার দাদা বানতে আছে না, আমার ছেলে বানতে আছে না, আমার ভাই বানতে আছে না, এরকমই। হ্যাঁ, তখন এটা কি হলো? মানে আমি আমার পরিবারের সঙ্গে ফ্রি থাকতে গিয়ে এটা আমি তাকে যেমন ক্ষতি করলাম, শাসনিকভাবেও ক্ষতি করলাম। কোন জায়গা থেকে এগুলো গেল যে? ওই যে অনুমাত্র নিন্দনীয় আচরণ থেকে গেছে বান্তি করে। হ্যাঁ, তো পণ্ডিত ব্যক্তি যখন এরকম নিন্দা প্রদর্শন করে, নিন্দা করে, তখন ওটাই হচ্ছে যে মূলত এই কার্যক্রম। সুতরাং ভয়দর্শী হওয়া, ছোটখাটো, আজকের আমাদের এই ছোট অপরাধ আর এটাকে আজকে গণ্য করতে না গেলে পরবর্তীতে এটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে আস্তে করে। ছোটখাটো বিষয়কে যদি না মানে হবে না। আর নির্বাণ লাভেচ্ছুক ব্যক্তি অবশ্যই এই ছোটখাটো বিষয়ও তার কাছে অনেক বড়। যারা নির্বাণ লাভেচ্ছুক আর কি, না হলে তো কথা নাই আর। আচ্ছা, শিক্ষাপদ সমূহ গ্রহণ করে চরিত্র শিক্ষা করেন। আপনাদেরকে আগে বলা হয়েছে, ভিক্ষু যদি অরহত হয়ে যায়, আজকে যদি অরহত হয়ে যায়, তথাপিও ওনাকে শিক্ষাপদ, বিনয় আদি পড়াশোনা করতে হবে। হ্যাঁ বান্তে। অরহত হইলেই যে বিনয় শিখে যাবে এমন কিন্তু না, বিনয় জেনে যাবে এমন কিন্তু না। অরহতের বিষয় আলাদা, বিনয়ের বিষয় আলাদা। এই অরহতগণকেও বিনয় শিক্ষা করে বিনয় আচরণ করতে হয়। এই বিনয়কে বুদ্ধ প্রাণ সদৃশ্য, শাসনের প্রাণ, আয়ু বলে আখ্যায়িত করেছেন। তাহলে শিক্ষাপদ সমূহ গ্রহণ করে চরিত্র শিক্ষা করেন। ঠিক আছে তো? ঠিক আছে বলতে। তারপরে ইন্দ্রিয় সমূহে গুপ্তদার হন। গুপ্তদার বলা হচ্ছে রক্ষিতেন্দ্রিয়। বুঝছেন? হ্যাঁ। প্রথম হচ্ছে যে আমরা চোখে যদ্দূর পারি সংযম করার চেষ্টা করব। 4 হাত পর্যন্ত নির্দিষ্ট কন্ডিশন দেওয়া আছে, স্থান কাল পাত্র বিচার করে। হ্যাঁ, 4 হাত। এটা হচ্ছে যে রক্ষিতেন্দ্রিয় এক প্রকার। আরেক প্রকার হচ্ছে যে দেখলেন কিন্তু আপনি সংস্কার হতে দিলেন না, বিপাশানা। দেখলেন, দেখার কাজ চলেছে, কিন্তু আপনি ওই বিষয়কে সংস্কার হতে দেন নাই, এটাও কিন্তু রক্ষিত ইন্দ্রিয়ের অন্তর্ভুক্ত। বলতে। হ্যাঁ। তারপরে ভোজনে মাত্রা গ্রহণ। এই কথাটার সঙ্গে আমরা বেশি অতিরিক্ত পরিচিত।
পরিচিত প্রায় সংখ্যক কি আপনি বলেন তো? এই কারণে যে এটা আমার গুরুবাতে এই সংখ্যাইতে বসলে কতবার যে বলে ফেলবে কোনো হিসাব নিকাশ নাই। হ্যাঁ, তো এগুলো বারবার আমার প্রায় সময় মনে পড়ে কথাগুলো। অন্য সময়ে যেমন তেমন সংখ্যাতে বসলে অন্তত 3-4 বার 5 বার এটা বলবেই। হ্যাঁ, তারপরে মাত্রা জ্ঞানী হওয়া ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো, দীর্ঘকাল বেঁচে থাকা যায় সুস্থ শরীরে। হ্যাঁ, তারপরে আরো অনেকগুলো উপকারিতা, বুঝানো মাত্রা জ্ঞানের উপকারিতা। এটা খাবার সময় ওনার স্টার্ট হবে যে এই দেশনাগুলো, বুঝছেন? আপনার বেশি খাওয়ার ইচ্ছে থাকলেও এই দেশনাগুলো শুনতে শুনতে আর বেশি খাওয়া হবে না, বুঝছেন? তো এই জন্য বুদ্ধ বলেন গুরু কত কল্যাণ মিত্র, কত বিষম দরকারি বিষয় ব্যক্তি গুরু। এই গুরু না থাকলে তখন বোঝা যায়। এমনি আমাদের যখন থাকে তখন এই শাসন বারণ, বাইন্ডিং, কমান্ডিং এগুলো আমাদের উপস্থিত ক্ষেত্রে ভালো লাগে না, কিন্তু এগুলো যে কত কাজের, কত উপকারের, এটা যেমন সন্তানরাও বুঝে। মায়ের আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো না থাকলে কি হয়? হ্যাঁ, মাতা পিতাকেও গুরু বলেছেন না, প্রথম গুরু, আদি গুরু বলা হয়েছে মা বাবাকে। যাই হোক, তারপরে রাত্রির পূর্বভাগে প্রথম জামে এবং অপর ভাগে বা শেষ জামে জাগরণশীলতা নিয়োজিত থাকেন। অর্থাৎ 10টা থেকে 4টা পর্যন্ত ঘুমিয়ে, হ্যাঁ, 10 থেকে 2টার মধ্যে রাত্রির প্রথম জাম, হ্যাঁ 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে, হ্যাঁ 2টা পর্যন্ত প্রথম জাম জাগ্রত থাকেন। প্রথম জাম হচ্ছে 6টা থেকে 10টা না? প্রথম জাম 10:30 মধ্যে, হ্যাঁ। তারপরে শেষ জাম হচ্ছে যে 2টা থেকে 6টা, 2টা থেকে 6টা থেকে, হ্যাঁ 2টা থেকে 6টা। শেষ জাম জেগে থাকা, জাগরণশীলতায় নিয়োজিত। তা ঘুম যাওয়ার জন্য তাইলে ওই 4 ঘন্টা, 10টা থেকে 2টা পর্যন্ত। ধীর বীর্য উদ্যম উদ্বিগ্ন অন্তর্দৃষ্টি সহকারে বুদ্ধিপক্ষীয় ধর্মসমূহের ভাবনায় নিয়োজিত হন। বুদ্ধিপক্ষের ভাবনা কিরকম সুকুমার বাবু বলেন তো? বুদ্ধিপক্ষীয় ভাবনা বলতে এই যে আমরা যে পড়ছিলাম আর কি 37 প্রকার বুদ্ধিপক্ষীয় মানততে যে ধর্ম দেশনা বলেন অথবা ভাবনাই বলেন আর কি। তো এগুলোর মধ্যে মানততে যে নিয়োজিত থাকতে হবে আর কি সবসময়। এগুলোতে 37 প্রকার, এগুলো তো সব বানতে উপাসক বলে বানতে 37 প্রকার। আমি তো সবগুলো নাই মুখস্থ নাই। 37 বুদ্ধিপক্ষীয় বলতে এখানে সবগুলো এখানে 37 প্রকার বুদ্ধিপক্ষী বলতে ধর্ম বলতে এটা বুদ্ধ ধর্ম হইতে এখানে এগুলো না বানতে অর্থাৎ এই যে আর এগুলো সবগুলো আপনার এই কি বলে 4 প্রকার স্মৃতিপ্রস্থান, 4 প্রকার সম্যক প্রদান, তারপরে ওই যে পঞ্চেন্দ্রিয়, সপ্তাবধাঙ্গ, আজ্যেষ্ঠেন্দ্রিয় মার্গ, এগুলোর মধ্যে সবসময় নিয়োজিত থাকতে হবে আর কি। এইখানে মধ্যে ধর্মসমূহ এগুলার সব ধর্ম আমরা কি 52 প্রকার ধর্ম সংস্কার ধর্ম সম্পর্কে পড়ছি, জানছি। তো এগুলার মধ্যেই সবগুলা অন্তর্ভুক্ত আছে বলতে এখানে, বাইরে নাই। না বাইরে নেই। তো যাই হোক, বুদ্ধিপক্ষীয় ভাবনা, বুদ্ধিপক্ষীয় ধর্মসমূহ ভাবনায় নিয়োজিত থাকেন। এটা মানে জ্ঞান আছে, ঠিক আছে। 2 রকম। একরকম হচ্ছে যে
উনি এই বুদ্ধিপক্ষীয় ধর্ম প্রত্যেকটা একটা করে দেখে দেখে যান এটা আমার ঠিকঠাক আছে কিনা, এই কার্যক্রম আমি করতেছি কিনা, বা কিভাবে করা উচিত না উচিত। হ্যাঁ, প্রতিদিন এটাকে ঠিকঠাক করা। আবার আমরা আমাদের আসবাবপত্র ঘর যেগুলো প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু ব্যাপার থাকে না, এগুলো যেমন পরিষ্কার করি পরিচ্ছন্ন করি, ঠিক এই বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো প্রত্যেকদিন আমার এটা জায়গা মতো ঠিকঠাক আছে কিনা, এটা আমি ঠিকঠাক মতো অনুশীলন করে কিনা চেক করা, দেখা। এবং বন্ধ হয়ে গেছে আপনার। এবং স্মৃতি এটাও কিন্তু বুদ্ধিপক্ষীয় ধর্ম। তাহলে তাহলে স্মৃতি করা এটাও বুদ্ধিপক্ষীয় ধ্যান করা। আমি স্মৃতি ঠিকঠাক করতেছি কিনা ওটা পর্যালোচনা করা, এটাও কিন্তু বুদ্ধিপক্ষীয় ধ্যানই। এভাবে এই 37টা বিষয় আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় আমার মধ্যে কেমন আছে, কতটুকু আছে, এগুলোর প্রত্যেকটা বিষয় ঠিকঠাক কাজ করতেছে তো, এগুলো দেখা যায়। হাঁটা বসা যেখানেই যখন সময় হয় তখনই এগুলো আপনারা যেহেতু এগুলো পড়াশোনা করেছেন সবগুলো দেখতে পাওয়ার কথা। আপনারা নিজেরাই এখন দেখবেন একটা চিত্ত উৎপন্ন হয়েছে, একটা মনোবৃত্তি উৎপন্ন হয়েছে, ওটা কোন মনোবৃত্তি? ওহো, এটা তো অকুশল মনোবৃত্তির মধ্যে পড়ে গেছে। প্রথম এগুলো বোঝা যায় না, অকুশলগুলো অনেক সময় খুব সূক্ষ্মভাবে মনে হয় না যে এটা অকুশল, কিন্তু খুব গভীরভাবে দেখলেও মা এটাও তো অকুশল দেখতেছি, যে এটা তো কুশলের মধ্যে পড়তেছে না। আমার খুব সুপ্তভাবে অমুকের একটা ক্ষতির চিন্তা, ক্ষতি করার মানসিকতা সুপ্তভাবে রয়ে গেছে। হ্যাঁ, এগুলো খুব নিবিড় চিত্তদর্শী হলে বোঝা যায়, নিবিড় চিত্তদর্শী হতে হয়। আর হইলেই আপনি সঙ্গে সঙ্গে এটা যখন দেখবেন ও আর থাকবে না, আপনার মধ্যে আর থাকার সাহস পাবে না। কারণ ওকে দেখলে মাত্র আপনি এভাবে দেখবেন, তখন ও আর কার্যক্রম করতে পারবে না। তারপরে এখানে ওই একটা বিষয় কি বলা হচ্ছে, তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি সহকারে, মানে এটা বাইরে নয় ভিতরে বুদ্ধিপক্ষীয় তপস্যমের ভাবনায় নিয়োজিত হন। তীক্ষ্ণ বাইরের কিছু মানে খুব সূক্ষ্ম অতি সূক্ষ্ম গুলা, হ্যাঁ, একেবারে সূক্ষ্ম হইতে আরো সূক্ষ্ম, মানে অন্তর্দৃষ্টি, আভ্যন্তরীণ ভাবে দেখতে হবে এটা, এই ধর্মসমূহ। আচ্ছা, তিনি অভিগমনে প্রত্যাগমনে সম্প্রজ্ঞান অনুশীলন করেন। অভিগমনে প্রত্যাগমনে, অভিগমন বলতে সামনের দিকে নাকি, আর প্রত্যাগমনে আবার ফিরে আসার, পুনরায় আসা সম্প্রজ্ঞান অনুশীলন করেন। মানে প্রত্যেকটা যাওয়া আসার মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত থাকেন আর কি, সবসময় যথাভূত জ্ঞান সম্পন্ন যুক্ত থাকেন। অবলোকনে বিলোকনে সম্প্রজ্ঞান অনুশীলন করেন। অবলোকন করা আবার বিলোকন করা। সংকোচনে প্রসারণে সম্প্রজ্ঞান অনুশীলন করেন। এগুলা মানে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার মধ্যেও সম্প্রযুক্ত থাকেন। সংজ্ঞাটি পাত্র চিবর ধারণে সম্প্রজ্ঞান অনুশীলন করেন। সংজ্ঞাটি পাত্র চিবর ধারণে মানে পোশাক আশাক, তারপর না পাত্র যেটা বোঝানো, ওইটা যেভাবে যেভাবে স্পর্শ হচ্ছে, যে জায়গায় স্পর্শ গুলা
সম্পৃক্ত থাকেন। ভোজনে, পানে, খাদনে, খাওয়ার সময়, আহার গ্রহণ করার সময়, পানীয় খাওয়ার সময়, এখানে খাদনে মানে কি বানতে? খাওয়াটা বোঝানো হচ্ছে এখানে টোটালি না। আস্বাদনে সম্পর্কে অনুসরণ করেন, উনি মানে খাবার মুখে দেওয়ার পরে যে চিবানোর সময় যে স্বাদযুক্ত হচ্ছে, এগুলাও সম্পর্কযুক্ত জ্ঞানে দেখতে বলতেছেন। তার মানে কি চিবানোর সময় এগুলা আমাদের যে স্বাদ গ্রহণ করি, ওই স্বাদটা কতক্ষণ স্থায়ী হচ্ছে না হচ্ছে, এগুলা সম্পর্কযুক্ত ভাবে দেখাশোনা করেন। এখানে অনেক কিছু মানতে, যখন খাবার আমরা চিবিয়ে খাই, ওখানে অনেক জ্ঞান উৎপন্ন হয়। নমা হওয়ার কথা নর্মালি আর কি সবার, ওইটা যে ক্ষণিক মাত্র সব চলে যাচ্ছে গালের মধ্যে, সবকিছু কারণ হচ্ছে এগুলা। যাও, এটা খুব বলতে গেলে সময় বোঝানো স্যার। মলমূত্র ত্যাগের সম্প্রজ্ঞান অনুসরণ করেন। হ্যাঁ, এখানে প্রস্রাব করার সময় গতিতে, স্থিতিতে, উপবেশনে, শয়নে। তার বলা হচ্ছে কি, গতিতে হাঁটার সময়, দাঁড়ানোর সময়, বসার সময়, শোয়ার সময়, জাগরণে, বাসনে বা কথা বলার সময় তুষ্ণী ভাবে নীরবে সম্প্রজ্ঞান অনুসরণ করেন। আচ্ছা, তিনি অরণ্যে বৃক্ষমূলে বান, এগুলো আপনি অনেকবার ব্যাখ্যা করেছেন অবশ্য, স্কিপ করে গেলে বারবার। হ্যাঁ, পর্বতে, কন্দরে, গিরি গুহায়, শ্মশানে, গহীন বনে, বনপ্রান্তনে, বনপ্রান্ত মুক্ত আকাশতল, পালাল পুঞ্জে, শস্যহীন তৃষ্ণ রাশিতে, পালাল পুঞ্জে, নির্জন শয্যা আসন আশ্রয় ভজনা করেন, যেখানে অল্প শব্দ নেই, অল্প নির্ঘোষ নেই। এগুলো হচ্ছে যে সব ধ্যান বিভঙ্গ থেকে আসতেছে, বুঝছেন? বলতে হ্যাঁ, সবগুলো ধ্যানের বিষয় এখানে। তাও বলতে আমি অবশ্য আগামীকাল মনে হয় সমস্যা শেষ হয়ে গেছে। আগামীকাল একটু আলোচনা করলে সবার আরো ক্লিয়ার হবে মনে হয়, আমারও এটা আরো ক্লিয়ার হবে। একটু করে দেখে দেখে যাব আমরা ধ্যান বিভঙ্গটা। হ্যাঁ, যেখানে আসছি আমরা, ওটা ইয়া করে রাখেন, একটা লাইন লিখে রাখলে মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে বলতে কালকে। হ্যাঁ, আর এটা ইম্পর্টেন্ট, এটাই তো সারাদিন করতে হবে বলতে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দোষী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।